দ্বীপজেলা ভোলার ইলিশের রাজ্য সামরাজঘাট। আজ আমি চরপেশন থেকে বাইক নিয়ে রওনা হয়েছি এই ঘাটের উদ্দেশ্যে। পথে পথে সবুজ ধানক্ষেত, ফসলের গন্ধ, খাওয়া দাওয়া সহ কি কি দেখলাম সবই থাকছে এই ভিডিওতে। খুব সকালে বাইক নিয়ে বের হয়ে গেলাম সাম্রাজ্যের উদ্দেশ্যে। শীতের সকাল মানেই অন্যরকম এক অনুভূতি। শীতের সকালে চরপেশন বাজারটা খুবই শান্ত লাগছিল। মেঘনা নদীর পার ধরে বাইক চালিয়ে যাচ্ছি। যেতে যেতে চোখে পড়লো কৃষকের ক্ষেত ভরা ফসল। যতদূর চোখ যায় ধানক্ষেত আর ধানক্ষেত। শীতে এই সকালের গ্রামের মানুষগুলোর কর্মব্যস্ততা এক অন্যরকম অনুভূতি দেয়। দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে চলে এলাম সাম্রাজঘাটে। ঘাটে আসতেই ইলিশ মাছের ভাজা গ্রানে মোমো করছিল চারপাশ। ইলিশের গ্রানে খিদে পেয়ে যায় আমাদের, তাই মেঘনা নদীর পারে একটি রেস্তোরাঁয় আমরা সকালের খাবার সেরে নিলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি সামরাজ লুইস ঘাটে। এই ঘাটে শুধু ইলিশের গন্ধই না, এখানে মানুষের জীবনের গন্ধও পাওয়া যায়। হাজারো মানুষের জীবন জীবিকা চলে এই ঘাট থেকে। ঘাটে ঢুকতেই দেখতে পেলাম এজন্য সত্যি ইলিশের সাম্রাজ্য। এখানে কেউ মাছ বিক্রি করছে, কেউ আবার সেই মাছ কিনছে। ইলিশ মাছ ডাকে বিক্রি করছে, কেউ আবার বরফ নিয়ে দৌড়াচ্ছে। ছেলেমেয়েরা ঢাকার উদ্দেশ্যে পাঠানোর জন্য ইলিশ মাছগুলো এত সুন্দর করে সাজাচ্ছিল। এক অপরূপ দৃশ্য। চলতে চলতে হঠাৎ দেখতে পেলাম বিশাল বিশাল শাপলা পাতা মাছ, যেগুলো স্থানীয় ভাষায় হাউস মাছ নামে সবাই চেনে। পিঠার মিষ্টির গ্রানে হঠাৎ চারপাশ মৌ মৌ করছিল। এর উৎস খুঁজতে খুঁজতে দেখতে পেলাম ঘাটের এক পাশেই এই মামা চিতুই আর ভাপা পিঠা বানাচ্ছে। দেখেই মন ভরে গেল। চরপেশন থেকে সামরাজ পর্যন্ত এই ছোট্ট যাত্রা যেন জীবনের প্রতিচ্ছবি। ধানক্ষেত, পিঠা, ইলিশ, নদী সব মিলে সাম্রাজ্য যেন এক জীবন্ত বাংলাদেশ।